This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে শুরু করছি সন্ধ্যের সুপার প্রাইম টাইম, আর তন্নিষ্ঠা দ্বীপের সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুম থেকে। এসআইআর এর শেষ পর্ব জোর দরজা চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন প্রায় 1,20,00,000 নাম বাদ যেতে পারে। একথা বলছেন তিনি, এবং তিনি বলছেন লুকিয়ে লুকিয়ে ভোটার কারার কাজ চলছে, এমনটাই অভিযোগ তার। 28 ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় অনেকের নাম বাদ যাবে, যার নামই বাদ যাক না কেন প্রতিবাদ করব। ভবানীপুরে জয়েন্দের অনুষ্ঠানে এমনটাই বার্তা মুখ্যমন্ত্রী। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा छुपा के, छुपा दोस्तों हम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है, ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। ওনার সংখ্যা কিন্তু ক্রমশ কমছে। আগে 2 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে, 1.5 কোটি মানুষের নাম বাদ দিয়ে দেবে, এখন 1,20,00,000 এসে দাঁড়িয়েছে। আমি বলছি 1 কোটি নয়, 3 কোটিও হতে পারে যদি তারা অবৈধ হয়। আর যদি বৈধ হয় একটা নামও বাদ যাবে না, এটা আপনার সঙ্গে আমারও দাবি। কিন্তু ওনাদের উচিত এই দাবিটাও রাখা যে একটাও অবৈধ ভোটারের নাম থাকবে না। সেটা উনি করছেন না। এসআইআর যে ওনার রাতের ঘুম কেড়েছে, এসআইআর নামক আতঙ্কে উনি যেভাবে ভুগছেন, উনি শারীরিক এবং মানসিক যে যন্ত্রণায় আছেন, এটা কিন্তু আমরা বাংলার মানুষ ভালোই বুঝতে পারছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে আজ একটি অনুষ্ঠান থেকে আশঙ্কা প্রকাশ করলেন 28 ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকায়, মানে এসআইআর এর তালিকায় বাংলার 1,20,00,000 ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তিনি। আর আমি শোনাই আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি আশঙ্কা প্রকাশ করলেন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58,00,000 निकाल दिया, उसको बाद छुपा छुपा के लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं, वो 80 लाख होगा। अगर 20 लाख हम मत में की बीज पकड़े तो 1,20,00,000 लोगों का नाम बाद चल जाएगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा, ये लोगों ने छुपा छुपा के, छुपा दोस्तों हम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया। आफ्टर 14 कि लॉग इन उसका पास में है, ऑर्डर भी हो गया, 4-5 दिन हो गया कोर्ट का, उसका बाद भी काम शुरू नहीं हुआ। मेरे को पता नहीं है 28 तारीख में जब लिस्ट निकालेंगे तो लोगों को मन में जिसको नाम नहीं रहेगा कितना दुख होगा। एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है जस्टिस के लिए, जियो और जीने दो। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আশঙ্কা প্রকাশ করছেন, মানে 1,20,00,000 নাম বাদ যাওয়ার, তখন শুভেন্দু অধিকারী বললেন যে নাম বাদ গেলে তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানে 28 ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কারো নাম বাদ গেলে দায়ী থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায় কমিশনের নয়, দায় বিজেপিরও নয়। শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা ঘোষণা করতে হবে, 28 তারিখে বেরোবে। 28 তারিখের তালিকায় যাদের নাম থাকবে না তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী হবে।
ইলেকশন কমিশনও দায়ী হবে না, ভারত সরকারও দায়ী নয়, বিজেপিও দায়ী নয়। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে জোর করে তালিকা প্রকাশ করাচ্ছেন আর বাকিদেরকে সাপ্লিমেন্টারি তালিকায় ঝুলিয়ে রাখছেন। যার নাম বাদ যাবে তারা চলে যান কালীঘাটে গিয়ে উত্তর চান। উত্তর চাইতে অন্য কোথাও যাওয়ার দরকার নেই। উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন, ওনার পার্টির পক্ষ থেকে ডেলি বলায় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ জিতলো। কোনো মা বোন বেটি এদের হাতে সুরক্ষিত নয়, ঝাঁটিয়ে বিদায় করুন। দেখুন, 1,20,00,000 নামবাদের আশঙ্কা করছেন খোদ মুখ্যমন্ত্রী, আর তা নিয়ে আপনারা শুনছিলেন রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। কিন্তু যে কমিশন সূত্রে কি ভাবা হচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। শ্রাবন্তী, কমিশন সূত্রে কি জানা যাচ্ছে, তথ্য কি বলছে? তো নিষ্ঠা, 28 তারিখ একটা তালিকা তো নিশ্চিতভাবে বেরোবে, সেটাকে চূড়ান্ত তালিকা বলা হচ্ছে না। যদিও প্রাথমিকভাবে যে 58 লক্ষ খসড়া তালিকায় নাম বাদ গেছিল, 58,20,993 এর কাছাকাছি সংখ্যাটা ছিল, সেই তালিকার উপরে যাচাইয়ের পরে বেশ কিছু নাম বাদ যাবে। মনে রাখতে হবে 1,51,00,000 হিয়ারিং হয়েছে, কমিশন তাদের হিয়ারিং করিয়েছে। তারপরে বেশ কিছু তথ্যে গড়মিল, অ্যাবসেন্টি ভোটার অর্থাৎ যারা এলেনই না এমন বাদ দিয়ে সংখ্যাটা কিন্তু কিছু কম নয়, 70 লক্ষেরও উপরে। তার কারণ 5 লক্ষ প্রায় বলা যেতে পারে ভোটার যারা আসেনি হিয়ারিং পর্বে। এছাড়াও রিজেক্টেড, ইতিমধ্যেই স্ক্রুটিনি করে রিজেক্টেডও প্রায় 4 লাখের কাছে। ফলে সংখ্যাটা 70 লক্ষকে ছাপিয়ে যাচ্ছে। যদি সংখ্যাটা 80 লক্ষও হয়, সেটা 28 তারিখে কমিশন সেটা প্রকাশিত করে দেবে তাদের তালিকায়। পরবর্তী যে 60 লক্ষ রয়েছে সেটা হয়তো কিছুটা কমতে পারে। 50 লক্ষ যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে, এটা দেখে নিচ্ছে কমিশন। সেই সংখ্যাটা যেটা অমীমাংসিত রয়েছে সেটা জুডিশিয়াল এই অফিসাররা তারা করবেন। এখন প্রশ্ন হচ্ছে তন্নিষ্ঠা, এই 60 লক্ষ নিষ্পত্তি কবে হবে? 60 লক্ষ ভোটারদের সময় দেওয়া হচ্ছে নমিনেশনের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ সেই দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় ভোটারদের নাম উঠতেই থাকবে। কিন্তু যেখানে যদি সেই নমিনেশনের শেষ দিন পর্যন্ত কোনো ভোটার বাদ যান, সেক্ষেত্রে তিনি বুঝতেই পারবেন না, প্রথম কথা। দুই, বুঝতে পারলেও প্রচুর বৈধ ভোটার এমন থাকতেও পারেন যারা এই তালিকার নাম না থাকার ফলে ভোট দিতেই পারবেন না। তন্নিষ্ঠা, তুমি আমাদের সঙ্গে থাকো শ্রাবন্তী। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হবে। 1 মার্চ বাংলায় আসছে না কমিশনের স্পেশাল টিম। রাজ্যের অনুরোধে পিছিয়ে গেল নির্বাচন কমিশনের বঙ্গ সফর। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। কমিশন থেকে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, কেন কমিশনের স্পেশাল টিমের বঙ্গ সফর পিছিয়ে গেল এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? দেখো, ডিইসির আসার কথা ছিল 1 মার্চ। আমরা জানি যে 28 তারিখে যেহেতু তালিকা প্রকাশিত হচ্ছে, তাই রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয় যাতে কমিশনের এই টিম, অর্থাৎ বলা যেতে পারে জ্ঞানেশ কুমারের পরেই ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 6 জন আসবেন, এই উচ্চ পদস্থ কর্তা যারা, তারা যেন না আসেন। এর কারণ হিসেবে আলাদা করে উল্লেখ করা হয়নি, যদিও মনে করা হচ্ছে যে যেহেতু 28 তারিখে এসআইআর তালিকা প্রকাশিত হবে, সেক্ষেত্রে একটা বিক্ষোভের আঁচ থাকবে। কমিশন কর্তাদের সামনে যদি এরকমভাবে বিক্ষোভ হয়, তাহলে কমিশনের এই যে কারণে তারা আসছেন, অর্থাৎ আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে, তাহলে আইন শৃঙ্খলার পরিণতি যদি তাদের সামনে এরকম হয়, ভয়াবহ হয়, তাহলে তারা গিয়ে কি রিপোর্ট দেবেন? একই সঙ্গে কমিশন আরও জানিয়েছে যে এখানে সিইও তিনি নিজেও এই চিঠি পাওয়ার পরে কমিশনের কাছে রিকোয়েস্ট করেন। সেই দিন 2টি খেলা রয়েছে, ক্রিকেট খেলা রয়েছে, একই সঙ্গে মোহনবাগানের খেলাও রয়েছে, যার ফলে প্রচুর সাধারণ মানুষ তারা এই কলকাতায়, একেবারে মধ্য কলকাতায় এসে জমা হবেন। ফলে তাদের এই ডিইসিদের যে সফরটা হবে সেটাতে একটা বিঘ্ন ঘটতে পারে। এই সবের জেরেই আপাতত বাতিল হচ্ছে ডিইসির এই সফর। শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানাই আপনাদের যে খবর শ্রাবন্তী আমাদের জানাচ্ছিল, 1 মার্চ বাংলায় আসছে না কমিশনের স্পেশাল টিম। রাজ্যের অনুরোধে পিছিয়ে গেল নির্বাচন কমিশনের বঙ্গ সফর। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর বিক্ষোভের আশঙ্কা রাজ্যের। কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এলে তাদের ঘিরে বিক্ষোভের আশঙ্কা রাজ্য সরকারের। যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, আর সেই কারণেই কমিশনের প্রতিনিধি দলকে সফর পিছানোর আর্জি রাজ্যের। আরো একবার জানাবো আপনাদের, 1 মার্চ বাংলায় আসছে না কমিশনের স্পেশাল টিম। রাজ্যের অনুরোধে পিছলো নির্বাচন কমিশনের বঙ্গ সফর। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর বিক্ষোভের আশঙ্কা করছে রাজ্য। কমিশনের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভের আশঙ্কা রাজ্য সরকারের।
আরে রাজ্য অনুরোধ করতে হচ্ছে তো পরের কথা, ওরা গিয়ে আগে ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করুক না মানলো কেন। তার মানে অনুরোধের মধ্যে কোনো একটা ইয়ে ছিল, অনুরোধের মধ্যে একটা যৌক্তিকতা ছিল। অনুরোধের যে কারণগুলো, ইলেকশন কমিশন তো বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির শাখা সংগঠন, তারা মানলো কেন? তাদেরকে গিয়ে বলুক তারা মানলো কেন। এত কিছু যখন চর্চা চলছে তখন এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে ভোট ঘোষণা, মানে দিনক্ষণ সেটা কবে ঘোষণা হবে। এবং যেটা জানা যাচ্ছে নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ, এমনটাই সূত্রের খবর। অন্য রাজ্যে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই ভোট ঘোষণা, ব্যতিক্রম পশ্চিমবঙ্গ। 28শে ফেব্রুয়ারি এ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কিন্তু পূর্ণাঙ্গ নয়। চূড়ান্ত ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা কার্যত নজিরবিহীন। মোট কত নাম বাদ তাও জানা যাবে না 28 তারিখ। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত না হলেও ভোট ঘোষণা সম্ভব মনে করছে কমিশন, এমনটাই সূত্রের খবর। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। শেষ দিন পর্যন্ত যে তালিকা বেরোবে সেটাই চূড়ান্ত হিসেবে ধরা হবে। ঝুলে থাকা ভোটারদের ভাগ্য নির্ধারণে অন্তত 1000 বিচারক দরকার। শিগগিরই সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে ভিন রাজ্যের বিচারক চাইতে পারে হাইকোর্ট। 1000 ডাটা এন্ট্রি অপারেটর আর কয়েক হাজার রাজ্য কর্মচারী নিয়োগ করলে এটা খুব সহজেই হয়ে যেত, কিন্তু সহজে করবে না বলেই তো এই প্রচেষ্টা। বিহারে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, আপনার গুজরাটে হয়ে গেল, সব জায়গায় যদি হতে পারলো, শুধু পশ্চিমবঙ্গে কেন ধাক্কা খেলো? শুধু পশ্চিমবঙ্গে কেন ধাক্কা খেলো? কারণ পশ্চিমবঙ্গ সরকার দিব্যি কেটে নিল, আদা জল খেয়ে নিল যে তারা করতে দেবে না। কেন্দ্রীয় পরিযায়ী পর্যবেক্ষকরা আসবেন। বাংলায় শীত যাচ্ছে, একটা বসন্ত বসন্ত ভাব। পাহাড় থেকে সুন্দরবন ওনারা জানেন, সব ট্যুরিজমে বাংলা এগিয়ে। ফলে ইলেকশন কমিশনে অনেক তাদের আগ্রহীরা বলছে আমাদের বাংলায় পাঠাও, একটু ঘুরতে যাবো। হিমালয় থেকে সুন্দরবন, ওপাশে সমুদ্র, সে বিরাট পর্যটন। তারপর শুনেছে জগন্নাথ দেবের মন্দির, হ্যাঁ, এইসব দেখতে ওখানকার বহু লোক এখানে আসতে চাইছে। বিজেপি সব রাজনৈতিক খেলা, পর্যটকের মতো আসছে, কোনো পর্যবেক্ষক নয়, এরা রাজনৈতিক পর্যটক। এদিকে সিইও দপ্তরের সামনে বিক্ষোভের মুখে হাইকোর্টের শুভেন্দু অধিকারী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা। শুভেন্দুকে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের প্রধান বিচারপতির। গতকাল সিইও অফিসে শুভেন্দু ঢোকার সময় বিক্ষোভ তৃণমূল সমর্থকদের। পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, অভিযোগ শুভেন্দুর আইনজীবী। আমরা মাত্র 2টি প্রাণী এখানে এসেছি, তার মধ্যে একজন এলওপি, একজন সিনিয়র পলিটিশিয়ান। আমাদের সঙ্গে সামনে যেটা করেছে আপনারা দেখেছেন, এটা তো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদেরকে মাইক ব্যবহার করতে দিচ্ছে, এদের জমায়েত করতে দিচ্ছে। তাই এইখানে যদি রাজভবনের কাছে, অ্যাসেম্বলির কাছে, সিও অফিসের সামনে যদি এই অবস্থা হয়, তাহলে তো ক্যানিং, ভাগড়ে, শীতলকুচি, সিতাইতে, বসিরহাটে, সন্দেশখালিতে কি অবস্থা সহজেই গুণ। বিহারে ছিল জঙ্গলরাজ, এখানে চলছে মহা জঙ্গলরাজ। শুভেন্দুবাবু তো বরাবরই আদালত নির্ভর রাজনীতি করেন। আমি বলবো যে আদালতের কাছে না গিয়ে মানুষের কাছে যান, তাহলে অন্তত 2টো ভোট বেশি পাবেন। 2টো ভোট বেশি পেলে একটা আসন বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। মানুষ সঙ্গে নিজেই নিজের মতো চলে যাচ্ছেন, নিজেই ঘুরে বেড়াচ্ছেন, মিডিয়ার সামনে সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন, ভিকটিম কার্ড প্লে করছেন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে, আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে। ঠিক কি ব্রেকিং নিউজ আসছে, আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। সিইও দপ্তরে বিজেপি প্রতিনিধিদের উপর বিএলওদের হামলা এবং এই ঘটনায় সিইও দপ্তরের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলল বিজেপির তরফ থেকে। প্রশ্ন তোলা হলো তাদের সুরক্ষা নিয়ে। মনোজ কুমার আগরওয়ালকে চিঠি বঙ্গ বিজেপির, এই তথ্য আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি বিএলওদের হামলার ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন বিজেপির। সিইও কে চিঠি দিয়ে তৃণমূলপন্থী বিএলওদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি বিজেপির। আর কি আর্জি জানিয়েছে বিজেপির তরফ থেকে, আর কি আর্জি জানানো হয়েছে, জানবো শ্রাবন্তী থেকে ডিটেলসে। শ্রাবন্তী। আজকে সকালবেলায় শুভেন্দু অধিকারীর আইনজীবী তিনি মেনশন করেন কলকাতা হাইকোর্টে যে কিভাবে তার উপরে এই ধরনের হামলা হলো। বিকেলে মনোজ কুমার আগরওয়াল তিনি সিইও হিসেবে জানতে চান সিপির কাছে যে এই ধরনের ঘটনা কেন হচ্ছে। তার কারণ
সিইও দপ্তরের সামনে 163 অর্থাৎ পুরনো ধারায় যদি বলা যায় 144 লাগু রয়েছে। সেখানে এই ধরনের বিরোধী দলনেতা যখন আসছেন তখন পুলিশের টিমও রয়েছে, তারপরেও তাকে জুতো দেখানো হচ্ছে, অসম্মান করা হচ্ছে। গোটা ঘটনাটা আসলে কি এবং আদতে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তার কারণ তনিষ্ঠা এই প্রথমবার নয়, এর আগেও যখন বিরোধী দলনেতা এসেছেন তাকে অসম্মান করানোর জন্য এই বিএলও মঞ্চ থেকে একাধিক ধরনের স্লোগান পর্যন্ত দেওয়া হয়। গোটা ঘটনাটি কি এবং তার কি পদক্ষেপ জানতে চাওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে নজর, সিইও দপ্তরে বিজেপি প্রতিনিধিদের ওপর বিএলওদের হামলার ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন বিজেপির। সিইওকে চিঠি দিয়ে তৃণমূলপন্থী বিএলওদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি বিজেপি।